হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আবির মণ্ডল। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আমার ব্লগে। এখন বাজে সকাল 7টা। আমাদের রান্না হয়ে গেছে। এই দেখো, পাট শাকের ঝোল মাছের ডিম দিয়ে, আর কালকে চিকেন ছিল সেইগুলো দিয়ে খাচ্ছে। এদিকে খাচ্ছে ভাগ্নি। আর এখন সকাল 7টার সময় কে ভাত খায় বলো? এরা খাচ্ছে। এটা আমার মা, ওরা খাচ্ছে। আর আমি তাই বলছিলাম এত সকালবেলা কারো ভাত হয়ে গেছে। তো আমি ওদের সাথে কথা বলে চলে এলাম বিছানাটা গুছাতে। বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ঘরের মধ্যে লাইট জ্বালানো আছে, তারপরে দেখো কতটা অন্ধকার। এখন মশারিটা তুলে নিলাম। এখন বিছানার বালিশ টালিশগুলো একটু সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে ঝাঁটা দিয়ে ঝেড়ে দেব বিছানাটা। অনেক ধুলো আছে, তো ওইগুলো ঝেড়ে নিচ্ছি। দেখো, ঝাঁটা দিয়ে পিটিয়ে পিটিয়ে ধুলোগুলো ছাড়িয়ে নিলাম। দেখো, আমার বিছানাটা ঝাড়া হয়ে গেল। এখন বালিশগুলো ঠিক করে রাখবো। কম্বলটা ঠিক করে রাখলাম। এখন এই তো দুপুর হয়ে গেছে। বাবু কান্না করছে, ছান করবে না, ঘুমোবে না। তো ওকে আমি বুঝিয়ে টুঝিয়ে ছান করাতে নিয়ে যাব। দেখো, ছান হয়ে গেছে। এখন বিছানায় নিয়ে চলে এলাম ঘুম পাড়াবো বলে। ওকে শুতে বলছিলাম, ওর সাথে একটা গাড়িও নিয়ে চলে এলো বিছানার মধ্যে। তো ওকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে এখন দেখি দিদি পেয়ারা মেখেছে, তো সেই পেয়ারাটা খেয়ে নিলাম। একটু পরে চলে এলো আমার মামি আর বৌদির ছেলে। এদিকে বসে আছে ভাগ্নি, ওরা ওখানে বসে গল্প করছিল। এদিকে আবার রান্না হয়ে গেছে। বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে মোড় ঘন্ট, আর এদিকে রয়েছে ফুলকপি আলু দিয়ে বড় মাছ দিয়ে ঝোল, আর এইদিকে ভাত। তো এখন ওদেরকে খেতে দিয়ে দেবো, মামি বৌদি ওদেরকে খেতে দেবো। তো বাচ্চাটা তরকারি নাকি খায় না ঝাল বলে, তো আমি ওকে একটা ডিম ভাজি করে দেবো। দেখো, ডিমটা ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে একটুখানি লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি। এদিকে ওদিকে ছড়িয়ে দিলাম ডিমটা। তো ডিমটা হতে থাক। ডিমটা হচ্ছে, এখন আমি হয়ে গেছে, উল্টে দিচ্ছি। ওপাশটা হয়নি, তো ওপাশটা হওয়ার জন্য একটু উল্টে দিয়ে এখন একটু তেল দিয়ে দেব। একটু তেল দিয়ে দিলাম, ভালো করে ভাজি করে নেব। নিয়ে তারপর বাচ্চাটাকে দিয়ে দেব। এরকম ডিম ভাজি হয়ে গেছে, দিয়ে দিলাম বাচ্চাটাকে। ওরা খেতে বসে গেছে, ওরা খাচ্ছিল। ওদের খাওয়া হয়ে গেলে আমি ছান টান করে আমিও খেতে চলে এলাম। এদিকে বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও খাইয়ে দিলাম। এদিকে বৌদির ছেলেটা এখানে খেলছিল। খাওয়া দাওয়া করে তারপর সবাই মিলে বারান্দায় বসে বসে গল্প করছিল। এই দেখো, এই বাচ্চাটা কি কিউট। এটা আমাদের পাশের বাড়ির বাচ্চা। তো দেখো, আমার হাতটা কি শক্ত করে ধরে নিয়েছে। বাবু আর ওই পুচকুটা খুব খেলছিল। তারপর ওরা চলে যাচ্ছে। দেখো, ওদের সঙ্গে বাবুও যাবে বলে বায়না করছিল, আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো ওরাও চলে গেল বলে ও খুব কান্না করছিল বাবু। তো ওকে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখো শুয়ে পড়েছে, অনেক কষ্ট পেয়েছে। তারপর আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো পুজোর শপিং করার জন্য। দিদি আর আমি বেরিয়ে পড়লাম পুজোর শপিং করতে। ওখানে গিয়ে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। আসার সময় একদম বাজারের মধ্যে দেখি মোমো নিয়ে বসেছে, তো মোমো দাদার কাছ থেকে মোমো নিয়ে নিলাম। মোমো নিয়ে টোটোতে করে বাড়ি চলে এসেছি। এই দেখো, মোমো অর্ধেকটা খাওয়াও শেষ। এখানে 4 পিস শুধু পড়ে রয়েছে। তো বাবু বলছিল যে অনেক টেস্টি হয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম। এরপর চলে এলাম শাড়িগুলো দেখাতে, পুজোতে কি কি কেনাকাটা করলাম পুজোর জন্য। দেখো, এখানে 3টে ব্যাগ আছে, এই 2টো আর পিছনে একটা আছে, এই 3টা। একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমার ভাগ্নির ড্রেস। দেখো কি সুন্দর ড্রেসটা। এই ড্রেসটার দাম নিয়েছে 1850 টাকা। দেখো ড্রেসটা কি সুন্দর, পুরোটা জরির কাজ করা, উপরের পোর্শনটাও কাজ করা, নিচের দিকটা ভারী কাজ, পিছন দিকটাতেও হালকা কাজ আছে। তো এর সাথে রয়েছে একটা ওড়না। তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার শাড়িগুলো। এটা হচ্ছে আমার একটা শাড়ি,
যেটা খুব সফট আর নরম। এই শাড়িগুলো এখন খুব চলছে, তাই একটা নিয়ে নিলাম। এই শাড়িটার দাম নিয়েছিল 600 টাকা। আর এই একটা, এটা হচ্ছে মালবেরি সিল্ক, এটার দাম নিয়েছে হচ্ছে 1600 টাকা। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো একটা শিফন শাড়ি, সেটা হচ্ছে জরির কাজ করা পুরোটা। তো তোমাদেরকে তো শাড়ি দেখানো হয়ে গেল, কেমন লাগলো শাড়িগুলো একটু কমেন্টে জানিও। আর এই দিকটা রয়েছে ব্লাউজের পিস, আর এই দিকটাতে জরির কাজ, দেখো আঁচলের পোর্শনটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো তোমরা, আজকের মতো বাই।